6 জুন শুরু হওয়া আইস বিরোধী বিক্ষোভে প্রায় এক সপ্তাহের জন্য রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন। পরিস্থিতি সামাল দিতে শহরের বিভিন্ন স্থানে 4000 ন্যাশনাল গার্ডের পাশাপাশি 700 মেরিন সেনা মোতায়েন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লস অ্যাঞ্জেলেসে ধ্বংসযজ্ঞ আপাতত থামলেও প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তাদের অভিযান জোরদার করা হবে। এ পরিস্থিতিতে বিক্ষোভে অংশ নেননি এমন অভিবাসী শ্রমিকরাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইকুয়েডর থেকে আসা জোনাথন নামে একজন সাধারণ শ্রমিক রয়টার্সকে বলেন, অভিবাসীদের জন্য নিরাপদ শহর হিসেবে চিহ্নিত লস অ্যাঞ্জেলেস এখন পাল্টে গেছে। মেক্সিকো থেকে আসা শ্রমিক লেটিসিয়া বলেন, বাসা থেকে মাত্র 15 মিনিট হাঁটলেই তার কর্মক্ষেত্র। তবে এখন আইস আতঙ্কের দিন কাটছে তার। আশেপাশের পরিস্থিতি ভালোভাবে না দেখে কাজের উদ্দেশ্যে ঘর ছেড়ে বের হচ্ছেন না তিনি। ন্যাশনাল ডে লেবার নেটওয়ার্কের কো-ডিরেক্টর পাবলো বলেন, দাঙ্গার ধ্বংসযজ্ঞ মেরামত করে লস অ্যাঞ্জেলেসের হারানো জৌলুস ফিরিয়ে আনতে অভিবাসী শ্রমিকদের বিকল্প নেই। কিন্তু শহরের ক্ষয়ক্ষতি মেরামতে কাজ করছেন আইসের হাত থেকে এমন শ্রমিকদেরও নিরাপত্তা নেই বলে জানান পাবলো। খামার, হোটেল, রেস্টুরেন্ট এবং মাংস প্যাকেটজাত কারখানাগুলোতে আইস অভিযান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে শিল্প খাতের উদ্যোক্তারা, বিশেষ করে ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, অভিবাসী শ্রমিকদের সমর্থনে আওয়াজ না তোলায় হতাশা জানিয়েছেন পাবলো। সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।